গত ভিডিওগুলোতে আমরা রিগ সম্পর্কে বেসিক ধারণা নিয়েছি, শর্টকাট গুলো জেনেছি। আজকে আমরা এই ক্যারেক্টারটাকে রিগ করা শিখবো। তো প্রথমে আমরা 1 প্রেস করে ফ্রন্টে আসতেছি। ফ্রন্টে আসার পরে আমরা এখন শিফট অ্যাপ প্রেস করব, দেন এখান থেকে অ্যামেচারে চলে যাব। এখান থেকে একটা সিঙ্গেল বোন নিব। এই বোনটাকে আমরা মেন বোন করতে চাইতেছি, এই জন্য আমরা উপরের দিকে নিয়ে যাব। এর জন্য আমরা কিবোর্ড থেকে জি প্রেস করব, জ্যাট প্রেস করব, আমরা উপরের দিকে নিয়ে আসলাম, এখানে আইনা বসাইলাম। তো আমরা এটা দেখতে পাচ্ছি না, এটা দেখার জন্য আমরা এখান থেকে অবজেক্ট এটা প্রপার্টিসে চলে যাব, দেন এখান থেকে ভিউ ফর ডিসপ্লে, এখান থেকে আমরা ইন ফ্রন্ট করে দিব। যারা আমাদের পূর্বে ভিডিওগুলো দেখেছেন তারা অলরেডি এই ব্যাপারটা জানেন। আমরা জানি যে আমাদের কোনো বোন যদি মুভ করতে হয় বা রোটেট করতে হয় বা স্কেল করতে হয় আমরা অবজেক্ট মোড থেকে করে থাকি। আর যদি কোনো বোনকে এডিট করতে হয় তাহলে আমরা এখান থেকে এডিট মোডে চলে যাব। আমরা এখন এখান থেকে এডিট মোডে চলে যাইতেছি। এখন এডিট মোডে গেলে আমাদের বোনটা তিনটা পার্টে ভাগ হয়ে গেল, একটা উপরের পার্ট, মাঝের পার্ট, নিচের পার্ট। আমরা তিনটা পার্ট আলাদা আলাদা সিলেক্ট করতে পারতেছি। এখন আমরা চাইতেছি যে উপরের দিকে বোন নিতে। মূলত আমরা এখানে একটা মেরুদণ্ড সৃষ্টি করতেছি। তো আমরা উপরেরটা সিলেক্ট করব। উপরেরটা সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে ই প্রেস করব। ই প্রেস করলে এখন এদিক ওদিক চলে যাইতেছে। আমরা জেড প্রেস করব জেড এক্সিস এর সোজা নেওয়ার জন্য। ধরুন আমরা এখানে আইনে একটা বোন রাখতেছি। এখন এই বোনটা যদি বেশি বড় হয়ে যায় তাহলে আমরা বোনটা সিলেক্ট করব। এই বোনের উপরে আমরা রাইট ক্লিক করব, দেন এখান থেকে আমরা সাব ডিভাইড করে দিব। তাহলে দুইটা বোনে ভাগ হয়ে গেল। তো এখন আমরা চাইতেছি যে আমাদের এখান থেকে গলা পর্যন্ত একটা বোন হবে। তো আমরা আবার ই প্রেস করতেছি, জেড প্রেস করতেছি, আমরা জেড এক্সিস এখানে একটা বোন রাখতেছি। আপনারা খেয়াল করলেন যে এখানে আমরা বোনটা এনে রাখলাম কেন? আমরা তো বোনটা পুরোটা এখানে নিয়ে এসে রাখতে পারতাম। এখানে রাখছি কারণ আপনারা জয়েন্ট গুলা সেখানেই রাখবেন যেখান থেকে আপনারা মুভ করতে পারেন। মানে মাথাটাকে এখান থেকে আপনারা নাড়াচাড়া করবেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এখানে তো আমরা মুভ করবো না, এখানে রাখলাম কেন? এখানে আসলে রাখলে যে আপনাকে মুভ করতে হবে ব্যাপারটা তা না, কিন্তু যেখানে মুভ করবেন সেখানে অবশ্যই রাখতে হবে। তো আমরা এখান থেকে যেহেতু মাথাটা ঘাড় থেকে নাড়াচাড়া করবো এই জন্য এখানে অবশ্যই জয়েন্টটা রাখতে হবে। তা আমরা আবার এখানে সিলেক্ট করলাম, ই জেড প্রেস করে আমরা উপরের দিকে আরেকটা নিয়ে নেই। ই প্রেস করলাম, জেড প্রেস করলাম, আমরা উপরের দিকে এ পর্যন্ত আরেকটা বোন নিয়ে নিলাম। ওকে, আমাদের মোটামুটি মেরুদণ্ড সেট করা হয়ে গেছে। এখন চলুন আমাদের এই হাতের দিকে একটা বোন সেট করি। তো এর জন্য আমরা এখানে সিলেক্ট করব। আপনারা খেয়াল করবেন এটা একবার এখানে নিয়ে আসবেন না, মানে এখান থেকে বোন অ্যাড করবেন না, এখানে মাঝে একটা রাখবেন, এখান থেকে হাতেরটা নিয়ে আসবেন। তো এই জন্য এখানে সিলেক্ট করব, ই প্রেস করব, আমরা ডান দিকে নিয়ে আসতেছি। এখন এটা ঠিকঠাক ভাবে বসানোর জন্য আমরা এখানে দেখতে পারি যে কোন অ্যাক্সিসে আছে। আমরা দিকে দেখতে পারতেছি যে এক্স আছে, তার মানে আমরা যদি এক্স প্রেস করি তাহলে এটা সোজা হয়ে যাবে। তো আমরা সোজা এই পর্যন্ত রাখতেছি। ওকে, তো আমরা চাইতেছি যে এটা এখানে না, এটা একটু নিচের দিকে সেট করতে। আমরা এখান থেকে মুভ টুলটা নিয়ে নিতে পারি। আমরা এটাকে একটু নিচের দিকে সেট করে নিয়ে আসি, একটু এদিকে নিয়ে আসি। তো এটা বড় হয়ে গেছে। আমরা যদি এটাকে এখান থেকে আলাদা করে ফেলতে চাই, এই বোনটাকে যদি আমরা এই বোন থেকে আলাদা, এখন যদি এটা কানেক্ট আছে, আমরা যদি এটাকে মুভ করে দেখাই, এই যে দেখেন আপনারা এটা একসাথে মুভ হয়ে যেতেছে। এটাকে যদি আমরা আলাদা করতে চাই কন্ট্রোল জেড করে আগের জায়গায় নিয়ে আসতেছি। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কিবোর্ড থেকে অল্টার পি প্রেস করতেছি, এখান থেকে আমরা ক্লিয়ার প্যারেন্ট করে দিতেছি। এখন এই বোনটা আমাদের এখান থেকে আলাদা হয়ে গেছে। এই বোনটাকে আমরা এখন এস প্রেস করে একটু স্কেল করে নেই, একটু ছোট করে নিতেছি, একটু এদিকে নিয়ে আসলাম। এখানে যেহেতু একটা জয়েন্ট আছে আমাদেরকে তো এখানে এটা রাখতেই হবে। এস প্রেস করে আরেকটু বড় করে দেই। ওকে ওকে ফাইন। ধরুন আমাদের এখানে এই বোনটা আমরা এখানে রাখবো, মানে আমরা হাতের জন্য এখানে একটা বোন তৈরি করব আলাদা। তো এই জন্য আবার এখানে সিলেক্ট করলাম, আমরা ই প্রেস করলাম, এদিকে আমাদের স্কেল হচ্ছে এক্স, আমরা এখান থেকে দেখতে পারি। তাহলে আমরা এক্স প্রেস করব, এই পর্যন্ত নিয়ে আসলাম, এখানে একটা জয়েন্ট রাখি যেহেতু আমাদের হাতটা এখান থেকে আমরা বাঁকাবো, মানে এটা আমাদের কোনই। এরপর আমরা ই প্রেস করে আরেকটু নিয়ে আসতে পারি, এক্স প্রেস করব যাতে সোজা আসে, আমরা এখানে এনে রাখতেছি। আবার ই প্রেস করে এক্স প্রেস করব, এই শেষে একটা এনে রাখতেছি। আপনারা যারা আঙ্গুল করছেন তারা এখান থেকে করতে পারেন। তো আমরা 7 প্রেস করে টপে যাব। আমাদের এই হাতের এটা একটু ডান দিকে একটু নিয়ে আসবো, কোনটা যাতে বাঁকা হয়। ওকে, আবার 1 প্রেস করে ফ্রন্টে আসতেছি। এখন আমাদের পায়ের এই পাশে বোন অ্যাড করি। তো এর জন্য প্রথমে আমরা এই নিচের এটাতে সিলেক্ট করব, ই প্রেস করব, আমরা এখানে একটা বোন রাখতে পারি, বা আমরা এক্স এক্সিসে প্রথমে যাই যাতে সোজা হয়। এটা সিলেক্ট করে উপরের দিকে নিয়ে আসি। ওকে, আমরা আবার ই প্রেস করে এখন আমরা জেড প্রেস করব যাতে সোজা নিচের দিকে যায়। তো আমরা এখানে আইনা রাখতেছি। আমরা একটা কাজ করি, এটাকে এটা থেকে আলাদা করে দেই। তো আলাদা করার জন্য আমরা এটা সিলেক্ট করব, অল্টার পি প্রেস করব, আমরা এখান থেকে ক্লিয়ার প্যারেন্ট করে দিব। তাহলে এটা আমাদের আলাদা হয়ে গেল। আমরা এটাকে এখানে এনে বসা দিতে পারি। এটা সিলেক্ট করি, নিচের দিকে যদি আমরা মুভ করি তাহলে এটা বড় হয়ে যাবে। ওকে, আমরা মাঝখানে একটা সিলেক্ট করতেছি, রাইট ক্লিক করতেছি, সাব ডিভাইড করে দেই, দুইটা ভাগে ভাগ হয়ে গেল। তো এখন আমরা কিবোর্ড থেকে 3 প্রেস করে সাইড ভিউতে আসলাম, এখানে নিচেরটাতে সিলেক্ট করলাম। এই নিচেরটাতে সিলেক্ট করার পরে আমরা ই প্রেস করব, দেন এদিকে একটা বোন আমরা নিয়ে আসবো। আমাদের এখানে আমরা পা রাখি নাই, যদি আপনাদের পা থাকে সেক্ষেত্রে আপনারা নিয়ে আসতে পারেন, না থাকলেও নিয়ে আসতে পারেন। তো আমাদের এদিকে অ্যাক্সেস হইতেছে
আমরা এখান থেকে আবার দেখতে পারি ওয়াই অ্যাক্সিস, তো আমরা এখান থেকে ওয়াই প্রেস করতেছি, তাহলে আমরা এটাকে এখানে রেখে দেই। ওকে, আমরা 1 প্রেস করতেছি, তাহলে আমরা দেখতে পারতেছি যে আমাদের এই এক পাশে বোন অ্যাড করা হয়ে গেছে। এখন যদি আমাদের বোনগুলা ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা এটা চেক করতে চাই, তাহলে আমরা এখান থেকে এডিট মোড থেকে পোজ মোডে চলে যাব। যাওয়ার পরে যে কোনো একটা বোন, মানে এটা তো মেইন বোন এই বোনটার, তাহলে আমরা এটা সিলেক্ট করব। আর প্রেস করে আমরা যদি একটু রোটেট করি, হ্যাঁ আমাদের এই মেরুদণ্ডের পুরো বোনটা ঠিক আছে। এটা সিলেক্ট করব, আর প্রেস করে যদি রোটেট করি, হ্যাঁ এই বোনটা পুরোটা ঠিক আছে। এটা সিলেক্ট করব, আর প্রেস করব, আর প্রেস করে পুরোটা ঠিক আছে, পুরোটা মুভ হইতেছে। তো আমরা কিবোর্ড থেকে এখন কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করে দিব। তো আমরা এক পাশে আমাদের হাত পা আমরা অ্যাড করলাম, আরেক পাশে আমরা মিরর দিয়ে অ্যাড করে ফেলবো। তবে তার আগে কিছু কাজ আছে, আমাদের এই হাত পা গুলা মুভ করার জন্য আমরা কিছু কন্ট্রোলার অ্যাড করব। তো কন্ট্রোলার ব্যাপারটা একটু জটিল, এই জন্য আমরা আরেকটা টিউটোরিয়ালে শুধু কন্ট্রোলারটা কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখাবো। আজকের টিউটোরিয়াল এ পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।